আজকে সকাল থেকেই আবারও উত্তেজিত সন্দেশখালী, সেখানে আবারও ক্ষোভের আগুন। এবং জেলিয়াখালী, যেখানে শিবু হাজরার বাড়ি এবং পোল্ট্রি ফার্ম, শিবু হাজরার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। বুধবারের পর আবারও শিবু হাজরার পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। উত্তম সর্দার আর শিবু হাজরা, অর্থাৎ এই দুজন যারা শেখ শাহজাহানের শাগরেদ, তাদের গ্রেফতার করতে হবে, তাদের জনতার সামনে আনতে হবে। তাদের থানায় নিয়ে যাওয়ার পরও কেন গ্রেফতার করা হলো না, এই দাবিতে এই ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। বুধবার শিবুর পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয়, তারপর আবার আজকে সকালে যে ছবি দেখিয়েছি আমরা, শিবুর পোল্ট্রি ফার্মে আবার আগুন লাগিয়ে দেওয়া হয়। একের পর এক পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারই পাশাপাশি তার কিছুক্ষণ পরেই শিবুর যে বাড়ি, সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিবু হাজরার পোল্ট্রি ফার্মে যে আগুন লাগিয়ে দেওয়া হয় সেই ছবি। সেখানে প্রায় 50 থেকে 60 জন মহিলা প্রথমেই জমায়েত করেন এবং তারপর সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারই পাশাপাশি শিবু হাজরার বাড়ি জেলিয়াখালীতে, যেখানে শিবু হাজরার বাড়ি, সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। শিবু হাজরার বাড়িতে ভাঙচুর করা হয়, তার জানালার কাঁচ ভেঙে ফেলা হয়। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এই জেলিয়াখালী। যে জেলিয়াখালী সন্দেশখালী থানা থেকে মাত্র কিছুটা দূরে, সেখানে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। ঠিক যে সময় শিবু হাজরার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, ঠিক সেই সময় একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি অনুপ সেই ছবি তুলে ধরেছিলেন। দেখুন সেই ছবি। এই মুহূর্তে বাড়ির ভিতরের ভয়াবহ যে পরিস্থিতি, মূলত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বাড়ির এই যে অংশটা, যেখানে শিবু হাজরার বাড়ি, সেই বাড়িটি পুরো তাণ্ডব করা হয়েছে। একেবারে ভয়াবহ পরিস্থিতি গোটা বাড়ি ক্ষেত্রে যদি বলি, এবং বাড়ি এইভাবেই আগুন ধরানো হয়েছে এবং গোটা পরিস্থিতি একেবারে যে নিয়ন্ত্রণের বাইরে এমনটা বলা যায়। এই বাড়িতে রীতিমতো ইট বৃষ্টি করা হয়েছে, সেই ছবি একেবারে দেখতে। শিবু হাজরার যে বাড়ি সন্দেশখালী জেলিয়াখালী গ্রাম, সেই গ্রামে, এবং এই বাড়িতে যে ভাঙচুর করা হয়েছে এবং এখনো পর্যন্ত গোটা গ্রাম, সেই গ্রামে কিন্তু তাণ্ডব করা হচ্ছে, এমনটা অভিযোগ করা হচ্ছে। শুধু এই বাড়ি নয়, বাড়ির পাশাপাশি পোল্ট্রি ফার্ম, সেখানেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। চারপাশ যদি লক্ষ্য করা হয়, সেক্ষেত্রে প্রতিটা জানলার কাঁচ এই ভাঙা অবস্থায়, এবং বাড়ির ভিতরে এখনো পর্যন্ত প্রচুর জিনিসপত্র যেগুলো এখনো জ্বলছে এবং ধোয়া বেরোনোর ছবি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছ। বাড়ির সামনে এইভাবেই কাঁচ পড়ে রয়েছে এবং গোটা বাড়িতে কিন্তু এই মুহূর্তে আগুন জ্বলছে। যে শাটারের একটি মুখ দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু দাউ দাউ করে ধোয়া বেরোচ্ছে, সেই ছবি কিন্তু একেবারে দেখতে পাচ্ছ। বাড়ির ওপরে দোতলার যে অংশ, সেই অংশতেও কিন্তু এইভাবেই ভাঙচুর করা হয়েছে এবং গোটা পরিস্থিতি একেবারে যে নিয়ন্ত্রণের বাইরে, এমনটা বলা চলে। তারই পাশাপাশি শিবু হাজরার পোল্ট্রি ফার্ম, যেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়, সেখানকারও ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। দেখুন সেই ছবি। এখানেও কিন্তু আগুন ধরানো হয়েছে। একেবারে যে তৃণমূলের নেতা, যার এই পোল্ট্রি ফার্ম ছিল, অর্থাৎ বাড়িতে যেমন আগুন লাগানো হয়েছিল, এই পোল্ট্রি ফার্মে কিন্তু প্রথম আগুন লাগানোর ঘটনা ঘটেছিল এবং এই পোল্ট্রি ফার্মের আগুন কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে। এবং সেই এলাকা কিন্তু ইতিমধ্যেই বারাসাতে যে ডিআইজি, তিনি যেমন পরিদর্শন করছেন, পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, র্যাব, কমব্যাট ফোর্স প্রত্যেকে কিন্তু আছেন এবং একাধিক জায়গায় কিন্তু এইভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রীতিমতো তাণ্ডব ভাঙচুর করা হয়েছিল এবং যা ভয়াবহ পরিস্থিতি। কিন্তু এই মুহূর্তে গ্রামে কিন্তু সেভাবে মানুষের দেখা না থাকলেও পুলিশের পক্ষ থেকে গোটা গ্রাম ডমিনেট করার কাজ কিন্তু ইতিমধ্যেই করা হচ্ছে এবং সব মিলিয়ে বলা যায় যে পরিস্থিতি, একেবারে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল পুলিশের পক্ষ থেকে, সেই সমস্ত জায়গায় এই মুহূর্তে ডমিনেট করা হচ্ছে, পরিদর্শন করা হচ্ছে এবং কি ঘটনা ঘটেছিল, একজন কিন্তু আটক করা হয়েছে, এই ঘটনায় আর কারা কারা যোগ আছে, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং গোটা রিপোর্ট তিনি কিন্তু একেবারে তলব করে খতিয়ে দেখছেন কি ঘটনা ঘটেছিল, এই ঘটনায় কারা যুক্ত। যে হামলার ঘটনা, যেখানে পুলিশের পক্ষ থেকে প্রথমে খবর ছিল না, পরবর্তী ক্ষেত্রে পুলিশ যখন আসে ঘটনা ঘটার পরে, অর্থাৎ পুলিশের কাছে আগে খবর ছিল না, প্রথমে আজ করতে পারিনি যে শেখ শাহজাহানের যে খাস তালুক এলাকা, এখানে এই পরিস্থিতি হবে, শিবু হাজরার বাড়ি, অন্যদিকে যে পোল্ট্রি ফার্ম, সেখানে এইভাবে ভাঙচুর করা হবে। মূলত দেখাতে বলবো, এই যে 1 নম্বর পোল্ট্রি ফার্ম, সেখানে আগুন ধরানো হয়েছে, তারই পাশাপাশি কিন্তু মূলত এখনো পর্যন্ত আরো দ্বিতীয় পোল্ট্রি ফার্ম, সেখানেও কিন্তু আগুন ধরানো হয়েছে এবং সব মিলিয়ে বলা যায় যে পরিস্থিতি একেবারে যে তাণ্ডব চালানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে এবং গোটা পরিস্থিতি
পুলিশ ঘটনাস্থলে ঘটার পরেই কিন্তু তারা এসছে এবং পরিদর্শন করছে। পরপর অ্যালবেস্টারের বিল্ডিং সেগুলো ভাঙা হয়েছে এবং আরো একটি পোল্ট্রি ফার্ম দেখানোর চেষ্টা করবো। এখানেও রীতিমতো ভাঙচুর করা হয়েছে, তাণ্ডব চালানো হচ্ছে, ইট পড়ে আছে। অর্থাৎ গোটা পোল্ট্রি ফার্ম, যে পরপর 3টি পোল্ট্রি ফার্ম আগুন জ্বালানো হয়েছে, আরও একটি পোল্ট্রি ফার্ম সেখানেও আগুন ধরা হয়েছে, 4 নম্বর পোল্ট্রি ফার্ম, এখানেও কিন্তু ভাঙচুর করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই ছবি একেবারে দেখতে পাচ্ছ। এবং পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে গ্রাম ডমিনেট করলেও যে পরিস্থিতি হয়েছিল পুলিশ কিন্তু আগে আজ করতে পারেনি। এখানে এই ভয়াবহ পরিস্থিতি হবে এবং সরাসরি বিজেপির পক্ষ থেকে অভিযোগ করলো এখনো পর্যন্ত এই দায় বিজেপির পক্ষ থেকে নেওয়া হয়নি বা কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু এই যে একেবারে পোল্ট্রি ফার্ম যেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে, যে পরিস্থিতি একেবারে বলা চলে অত্যন্ত ভয়াবহ, তাণ্ডব চালানো হয়েছিল। জলের ট্যাঙ্ক যে পোল্ট্রি ফার্মের সেখানে এখনো পর্যন্ত যে কিছুক্ষণ আগে যে হামলা করা হয়েছিল তার ছবি দেখলে কিন্তু স্পষ্ট এখনো আগুন জ্বলছে। অর্থাৎ আজকে যে পরিস্থিতি সন্দেশখালী জিলিয়াখালী গ্রামে ছিল পুলিশ কিন্তু আজ করতে পারেনি, পুলিশের কাছে খবরও ছিল না। এই জেলিয়াখালীতেই শিবুর পোল্ট্রি ফার্ম এবং বাড়ি, এবং এই যে উত্তম সর্দার এবং শিবু হাজরা অর্থাৎ শেখ শাহজাহানের সাকরে, তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠেছে। তারা স্কুলের জমি দখল করে ভেড়ি বানিয়েছেন, সরকারি জমি আত্মসাৎ করেছেন, প্রচুর মানুষকে প্রাণনাশের হুমকি দিয়েছেন, বারবার মারধর করা হয়েছে, এরকম নানান অভিযোগ রয়েছে। সেই তাদের দুজনকে গ্রেফতার করতে হবে, সেই দাবিতেই একেবারে সন্দেশখালী ফুঁসছে এবং জেলিয়াখালীতে শিবু হাজরার বাড়ি ও পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। যখন এই ঘটনা চলে সেই সময় বহু তৃণমূল কর্মী সমর্থক সেখানে এসে পৌঁছে যান। সেখানে পৌঁছে স্লোগান দিতে থাকেন তারা, তৃণমূল কর্মী সমর্থকেরা স্লোগান দিতে থাকেন সেখানে পৌঁছে। দিদির উন্নয়নে ধারাবাহিকতা বজায় করতে তৃণমূল লড়বে, লক্ষ্মীর ভান্ডার চালু রাখতে তৃণমূল মানুষ লড়বে। আর পঞ্চায়েত প্রধানের স্বামী তিনি কিন্তু বিজেপিকেই দায়ী করছেন পুরো ঘটনায়। তিনি বলছেন একেবারে পরিকল্পিত ঘটনা, বিজেপি রয়েছে পেছনে। কি বলেছেন তিনি, শোনাবো তার বক্তব্য একবার। তারা তৃণমূলের লোক, তৃণমূলের নেতার বিরুদ্ধে তাদের আন্দোলনটা কেন হয়? জেলেখালিতে প্রমাণ দিক যে অত্যাচার হয়েছে, তারা গ্রামের লোক, তারা গ্রামের মহিলাদের আগিয়ে দিচ্ছে। আদিত্য গায়েন আছে, অলোক মন্ডল, এরা বিজেপি করে, উনি ব্যবসা করেন এবং রাজনীতি করেন, স্বচ্ছ ব্যবসায়ী। শিবু এই মুহূর্তে কোথায় আছে সেটা আমরা বলতে পারবো না। পালিয়ে থাক, উনি কি কারুর মেরে খেয়েছে তার তথ্য দিক। পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ পরে এসছে, যখন এই ঘটনা ঘটছিল তখন পুলিশ আসেনি। বিজেপিকে দায়ী করছেন পঞ্চায়েত প্রধানের স্বামী, কিন্তু বিজেপি ঘটনা পুরোপুরিভাবে অস্বীকার করেছে। আর সন্দেশখালীতে এই মুহূর্তে দেখছেন সরাসরি ছবি, সেখানে পৌঁছে গিয়েছে পুলিশ বাহিনী। আপনারা পড়ে যাবেন, আপনারাই পড়ে যাবেন। কতজনকে অ্যারেস্ট বলেছেন, ঠিক আছে, চলছে, কাজ হচ্ছে। যাদের আর্মস নিয়ে দৌড়াতে দেখা গেল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। নো কমেন্টস। বলে দিলেই তো হয়। আমি কিছু বলছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি এখন কিছু বলছি। কতজনকে কাজ করতে দিন। কতজনকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। কি চলছে, কারা কারা এসেছেন সেখানে? ডিআইজি তিনি যেমন গোটা গ্রাম ডমিনেট করছে, পাশাপাশি জেলা পুলিশের বসিরহাটের এসপি তিনি ছিলেন এবং এসডিপিও তার নেতৃত্বেই মূলত কিন্তু প্রথমে গ্রাম যখন ডমিনেট করা হয় প্রথমে একজনকে আটক করা হয়েছিল।